মায়ার নবী আমার ডাক দিয়া বলেন, রে আয়েশা, সেই দিন একমাত্র আমি নবী যে কিনা মাকামে মাহমুদের মধ্যে মাওলার কুদরতি পায়ে সেজদায় পড়ে ইয়া উম্মতি বলে কাঁদতে থাকবো। বলেন সুবহানাল্লাহ। আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে, আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে। ওই মদিনা এই মনকে, ওই মদিনা এই মনকে বন্দি করেছে আমার পাগল মন, ও আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে। মদিনার প্রেমে পড়তে মন চায় কি চায় না? এই আওয়াজ দেয়া বলেন, মন চায় কি চায় না? এর ইমানদারি মুসলমান আল্লাহর গোলাম মায়ার নবী আমার ডাক দিয়া বলেন, রে আয়েশা, আমার আল্লাহ ডাক দিয়া বলবেন, ও হাবিব আমার মাথা উঠান, কান্না বন্ধ করেন। মায়ার নবী ডাক দিয়া বলবে, ও আল্লাহ, যতক্ষণ পর্যন্ত আমার গুনাহগার উম্মতকে মাফ না করবেন ততক্ষণ পর্যন্ত আমি কান্না বন্ধ করব না। আমার আল্লাহ ডাক দিয়া বলবে, নবী আমার জান, আপনার উম্মত গুলারে মাফ করে দিলাম, আপনার উম্মত গুলা বাইসা বাইসা জান্নাতে নিয়ে যান। চিল্লায়া কন্যা সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া বলেন, মায়ার নবী আমার কোটি কোটি উম্মতের মধ্যে আপনার উম্মত গুলারে কেমনে ছাঁটাই বাছাই করবেন? মায়ার নবী আমার ডাক দিয়া বলেন, রে আয়েশা, যারা দুনিয়াতে আমি নবীর খাঁটি আশিক ছিল তাদের মুখে দাড়ি থাকবে, যারা আমি নবীর খাঁটি উম্মত ছিল তারা 5 বেলা নামাজ আদায় করার জন্য 5 বেলার ওযু করেছে। এরে আয়েশা, 5 বেলা ওযু করার কারণে যে অঙ্গগুলা পানি দিয়া ধৌত করেছে, রে আয়েশা, আমার মাওলার কুদরতি সাহায্যে ওই অঙ্গগুলা হাসরের মাঠে নূরের আলো দিয়া ঝলকাইতে থাকবে। বলেন না সুবহানাল্লাহ। কাদের কুদরত দারে দোন কামাল, আনতা রব্বি আনতা হাসবি জুল জালাল। এই জন্য নবীর আদর্শে চলার দরকার আছে না নাই? এই আওয়াজ দিয়া বলেন, আছে না নাই? এর ইমানদারি মুসলমান আল্লাহর গোলাম, সময় সংক্ষিপ্ত, মায়ার নবী আমার ডাক দিয়া বলেন, যদি আমার খাঁটি উম্মত হইতে পারো, মায়ার নবী হাদিসের ভিতরে ডাক দিয়া কয়, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যেই উম্মতগুলো আমি নবীর সুন্নত মানবে, আমি নবীর আদর্শে তার জীবনটাকে গড়াবে, আমি নবী যেইভাবে চলেছি সেইভাবে চলবে, আমি নবী যেইভাবে নামাজ পড়েছি সে সেইভাবে নামাজ পড়বে, যে উম্মতটা আমি নবী যেইভাবে জিন্দেগি পরিচালনা করেছি সে তার জিন্দেগিটাকে ওইভাবে পরিচালনা করবে, আর ওই উম্মত গুলায় আমি নবীর সঙ্গে জান্নাতে ঢুকবে। বলেন না সুবহানাল্লাহ। এর ইমানদারি মুসলমান আল্লাহর গোলাম, এই জন্য নবীর সুন্নত আমাদের কলবে ঢুকানোর দরকার আছে না নাই? নবীর মায়া মহাব্বত শুধু কি আমরা জবান দিয়া বলবো নবীকে ভালোবাসি, আর যদি বলি নবীর সুন্নত তরিকায়, হে যুবক চুল কাটো, তুমি চুল কাটবা নেইমার মেসির মতো, তাহলে কি নবীর সঙ্গে জান্নাত পাওয়া যাবে? এই আওয়াজ দিয়া বলেন, জান্নাত পাওয়া যাবে? আজকে মুখে দাড়ি নাই, আমি মুসলমান না হিন্দু, এক জায়গায় মারা গেলে লঙ্গি উঁচা করা ছাড়া পরিচয়ের কোনো উপায়। কথা কি বুঝাইতে পারছি? যতটুকু সময় আলোচনা করেছি, আল্লাহ তাআলা আমাদের সকলকে রাসূলের সুন্নত, মহাব্বত, আদর্শ এবং ওনার আদর্শের মালা গলায় নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। আমি গুনাহগারের জন্য দোয়া চাই, আমি সকলের জন্য দোয়া করি। এই বলে আমার সংক্ষিপ্ত কথা আমি এখানেই শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ। হাফেজ মাওলানা শিহাবুদ্দিন সাকিবকে অত্যন্ত চমৎকার আলোচনা করেছেন। প্রিয় উপস্থিতি, আজকের এই আন-নূর তাওফিকুল কুরআন মাদ্রাসার
ইসলামী মহাসম্মেলনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকার জন্য সদয় সম্মতি জ্ঞাপন করেছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, বিশিষ্ট ব্যাংকার, সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট জনাব মোহাম্মদ নাজমুল হক সাইদি সাহেব। আরো উপস্থিত থাকবেন আজকের এই ইসলামী মহাসম্মেলনের উদ্বোধক হিসাবে উপস্থিত থাকার জন্য সদয় সম্মতি জ্ঞাপন করেছেন বক্সিগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান জনাব মাওলানা মোহাম্মদ শাহজালাল ভাই। আজকের এই ইসলামী মহাসম্মেলনে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকার জন্য